উত্তরা অ্যাপার্টমেন্ট নির্মাণে কাজ আবার পুরোদমে শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। রাজুক কয়েক দফা সময় বাড়ানো হয় এই প্রকল্পের। এখন 2017 সালের মধ্যে প্রকল্পের পুরো কাজ শেষ করার ব্যাপারে আশাবাদী কর্তৃপক্ষ। উত্তরার 18 নম্বর সেক্টরে এখন ব্যাপক কর্মব্যস্ততা। তৈরি হচ্ছে 15টি ভবন। প্রকল্পের মোট 79টি ভবনের ক্ষুদ্র একটি অংশ এটি। তবে রাজুক তবু আশাবাদী, কাজ একবার যখন শুরু হয়েছে আর থামবে না, কেননা মামলা মোকদ্দমার বাধা দূর হয়ে গেছে। এবছর ডিসেম্বরে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল। নতুন ডেডলাইন 2017 সাল। এনাডঙ্গার ব্যাপারটা তো এখন আর নাই, কারণ ওই কাজগুলো সব আইনগতভাবেই ক্যান্সেল করা হয়েছে। পার্টলি হস্তান্তর চলবে, যেগুলো আগে শেষ হবে সেগুলো আগে হস্তান্তর হয়ে যাবে। 2.5 বছর পরে আপনি অ্যাপার্টমেন্টের বসবাসের উপযোগী হবে। রাজুক 40টি ফ্ল্যাট নির্মাণ করবে, আর গণপূর্ত বিভাগকে 39টি ভবন নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জানিয়েছে প্রকল্পের কাজ এখন সর্বশেষ নির্ধারিত মেয়াদের মধ্যেই শেষ করা হবে। রাজুকের প্রধান প্রকৌশলী বাস্তবায়নে মোহাম্মদ হাফিজুর রহমান মুন্সি আমাদের সঙ্গে আছেন। আমরা মোহাম্মদ হাফিজুর রহমান মুন্সি, আপনার কাছে জানতে চাইবো যে আপনাদের বর্তমান সময়সূচি ধরলেও উত্তরা অ্যাপার্টমেন্টের প্রকল্পের কাজ অন্তত 2 বছর পিছিয়ে গেছে। এর দায় আসলে কাকে দিতে হবে, বা কার হবে এই দায়? জনাব হাফিজুর রহমান মুন্সি। জি, আসলে এটা সরাসরি কারোর দায় চাপানোর ব্যাপার নাই। আমাদের বর্তমান যে মন্ত্রী মহোদয় আছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, উনি যখন 96-এ এই মন্ত্রণালয়ের দায়িত্বে আসছিলেন, তখনই এই অ্যাপার্টমেন্টের প্রভিশনগুলো রাখছেন, জায়গা রাখছেন। ও দীর্ঘ সময় পরে কাজ আওয়ামী লীগের সরকারের আমলে 2009-এ শুরু হলেও অনেক প্রতিবন্ধকতার কারণে যথাযথভাবে আগায়নি। কিন্তু বর্তমানে ওনার পদক্ষেপে বা যত সময়চ্যুত অ্যাকশনের প্রেক্ষিতে আবার যেভাবে কাজ শুরু হয়েছে, তাতে আমরা কাজ শেষ করার জন্য দারুণভাবে আশাবাদী এবং পারবো। সরাসরি দায় উল্লেখ করব না, আমরা কাজ করব এবং 2016-র ডিসেম্বরের ভিতরে আমরা প্লট হস্তান্তর শুরু করতে পারবো বলে আশা করছি। শুরুতে এই প্রকল্প বাস্তবায়নের ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল এনা প্রপার্টিজ। তাদের কারণে প্রকল্পটি বারবার মুখ থুবড়ে পড়েছে বলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবেদনে দেখেছি। এই জন্য তাদের কি কোনো শাস্তি দেওয়া হয়েছে? আমরা কিন্তু এই কথাও শুনেছি তাদের সাথে চুক্তি বাতিল করা হয়েছে। এখন আপনারা নিজেরাই সেটি বাস্তবায়ন করছেন। এনা প্রপার্টিজ কোনো শাস্তি পেয়েছে কিনা এই প্রকল্পটি বাস্তবায়ন না করার জন্য? জনাব হাফিজুর রহমান মুন্সি। আমাদের টেন্ডার ডকুমেন্টে এগ্রিমেন্টে যেভাবে প্রভিশন আছে সেইভাবেই রাজুক এগোচ্ছে। রাজুক এবং পিডব্লিউডি দুইজনই এই কাজের সাথে যুক্ত। নিয়ম মতোই সবকিছু হবে এবং পরবর্তী সময় মতোই সবকিছু আপনারা দেখতে পাবেন। কিন্তু আমাদের উন্নয়নমূলক কাজে কোনো সৃষ্টি হবে না, আমরা কাজ যথাযথভাবে আগায় নিতে পারবো। জনাব হাফিজুর রহমান মুন্সি, এনা প্রপার্টিজ কোনো শাস্তি পেয়েছে কিনা, তাদের কোনো শাস্তি দেওয়া হয়েছে কিনা এখন পর্যন্ত? আপনারা তো প্রাথমিকভাবে জানেন যে অতএব তারা তো এখন সিনে নাই। শাস্তি বলতে যা কিছুই বোঝেন বা পরবর্তী কার্যক্রম যা কিছুই হোক, সেটা তো পর্যায়ক্রমে হবে, সেটা নিয়ম অনুযায়ী হবে। তার জন্য হয়তো সময় লাগতে পারে, কিন্তু আমাদের কাজের কোনো হ্যাম্পার হবে না। আমাদের কাজ আমাদের মতো চলতেছে এবং ঠিক মতোই চলবে। জনাব হাফিজুর রহমান মুন্সি, আপনাকে ধন্যবাদ।